আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই পুরা কায়নাতের জগতে অগণিত অসংখ্য মাখলুকাতের মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, অত্যন্ত মেহেরবানি করে দয়া করে এমন একজন নবীর উম্মত হওয়ার গৌরব আমাদেরকে দান করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালামগণ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল কওমের নবী ছিলেন। বনী ইসরাইল কওমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ আম্বিয়া আলাইহিস সালাম প্রেরণ করেছিলেন। এই ৭০,০০০ নবী রাসূলদের মধ্যে সবচেয়ে সম্মানিত জলিল কদর নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে ৭০,০০০ নবী রাসূলদের মধ্যে সম্মানিত নবী করে পাঠিয়েছ। এমন কিছু মুজিজা, এমন কিছু ক্ষমতা তুমি আমাকে দান করেছ যা অন্য কোনো নবী রাসূলদেরকে তুমি দাও নাই। আমি এই পৃথিবীর জমিনে দাঁড়িয়ে যখন ইচ্ছা করি যে কোনো সময়ে তোমার সাথে কথা বলার মতো তুমি আমাকে যোগ্যতা দিয়েছ। আমার এই বাম হাতখানা যদি আমি ডান হাতের বগলের নিচে রেখে বের করি, ওই হাতের থেকে এমন একটা নূরের আলো বের হয় যে আলোটা সূর্যের আলোটাকে ম্লান করে দেয়। ইয়া রাব্বাল আলামিন, এত মুজিজা না দিয়ে, এত সম্মান না দিয়ে যদি তুমি আমাকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠাও,
পাঠাতে, তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করতাম। এরকম দরখাস্ত করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী নবী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে ঈসা রূহুল্লাহ উপাধিতে ভূষিত করেছো। এমন একটা কুদরতি ফয়সালায় তুমি আমাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছো যে বাবাহীন অবস্থায় মায়ের গর্ভে আমাকে তুমি দুনিয়াতে পাঠিয়েছো। কোন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে কথা বলতে পারে না, সেই যোগ্যতা তুমি আমাকে দান করেছিলে। জন্মগ্রহণ করার সাথে সাথে আমি কথা বলতে পারতাম। আমাকে তুমি আমার মুজিজা দান করেছ। আমি যদি 1000 বছরের পুরানো কোন কবরের সামনে দাঁড়িয়ে ওই কবরবাসীকে লক্ষ্য করে বলতাম কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে 1000 বছর আগে মারা গেছে ওই মানুষটাও কবর থেকে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতো। আমি যদি একটা দুম্বা জবাই করে ওই দুম্বাটাকে ভুনা করে দুম্বার গোশতগুলো খাওয়ার পর হাড়গুলোকে একত্র করে বলি কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে যেই রঙের দুম্বাটা আমি জবাই করেছিলাম ঠিক ওই একই রঙের দুম্বা হয়ে জমিনের উপর দিয়ে হেঁটে যায়। আল্লাহ, তুমি আমাকে এত মুজিজা দান করেছ, এত সম্মান দিয়েছ, কিন্তু যদি এত সম্মান না দিয়ে, রূহুল্লাহ উপাধি না দিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠাতে, তাহলে আমার নিজের জীবনটাকে আমি ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু হুররিমাত আলাল আমবিয়াই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, সমস্ত নবীদের জন্য ততক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করা হারাম, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারবে না হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে কদম না রাখব। ওয়া হুররিমাত আলাল উমামি, এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতে কদম রাখা নিষিদ্ধ, হারাম। হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা বেহেশত উদ্বোধন না করবে। আর আল্লাহ নবী এই কথার সাথে সাথে বলেছেন, আর আমার উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম বেহেশতে যাবেন আমার আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে বালেগ পুরুষ মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান কালেমা পড়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্দিনের সাথী, সুখের সাথী, সদা সর্বদা আল্লাহর নবীর সাথে ছায়ার মতো লেগে থাকতেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী ইরশাদ করেছেন যে আমার উম্মতের সমস্ত নেক আমলগুলো যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার আবু বকরের নেক আমলগুলো যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে আবু বকরের নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। একদিন রাত্রিতে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে নিয়ে আল্লাহ রাসূল রাস্তায় বের হয়েছিল। আল্লাহর নবী হযরত আয়েশার সাথে মাঝে মাঝে ক্রীড়া করতেন। হযরত আয়েশাকে বলতেন যে, আয়েশা,
এই যে সীমানা নির্ধারণ করলাম, একটু দৌড় দাও, আমিও তোমার সাথে দৌড় দেব, দেখি কে আগে যেতে পারে। স্ত্রীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্পর্ক ছিল, কেমন মহব্বত ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষের সূর্য উদিত হয় পূর্ব আকাশে সকালবেলায়, আর আমার ঘরের সূর্য উদিত হয় ইশার নামাজের পরে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছিঁড়া কম্বল রাত্রিবেলায় জৈতুনের তেলের বাতি জ্বালাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাই করতেছিল। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইসলামী রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট, আল্লাহ রাসূলের জামা, আল্লাহ রাসূলের কুর্তা বেগম সাহেবা উম্মাহাতুল মুমিনিন রাত্রিতে সেলাই করতেছে। কেমন ছিল ওনাদের জীবনের চরিত্র আদর্শ। হঠাৎ করে তোল ঘুরিয়ে গেছে, বাতিটা নিভে গেছে, আর এমনি সময়ে হযরত আয়েশার হাত থেকে সুইটাও জমিনে পড়ে গেছে। এখন অন্ধকারের ভিতরে কি ছোট্ট একটা সুই খুঁজে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারা, ইশার নামাজের জামাত শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার ঘরে ওই দিন আসার নির্ধারিত সময় ছিল। হযরত আয়েশার ঘরে আগমন করেছেন। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী যখন আমার ঘরে আগমন করলেন, আল্লাহর নবীর নূরের চেহারার আলোতে আমার সেই হারানো সুইটা আমি জমিন থেকে কুড়িয়ে নিলাম। হযরত আয়েশাকে আল্লাহর নবী বললেন যে আয়েশা, একসঙ্গে আমরা দৌড় দিব, দেখি কি আগে যায়। হাদিসের ভিতরে আসতে দুইবার হয়েছে, একবার আল্লাহ রাসূল আগে গেছেন, আর একবার হযরত আয়েশা ফার্স্ট হয়েছে, আল্লাহর নবী সেকেন্ড হয়েছে। আকাশের দিকে তাকাইছেন হযরত আয়েশা, লক্ষ্য করতেছেন অগণিত অসংখ্য তারকা আকাশের ভিতরে জ্বলজ্বল করে ঘুরছে। আকাশের তারকা কি গণনা করে শেষ করা যাবে? কি গণনা যাবে? হযরত আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে অসংখ্য গণিত তারকা দেখা যায়, এত নেকি কি কারো আমলনামায় আছে? আল্লাহর নবী বললেন যে হ্যাঁ আয়েশা আছে, সে হচ্ছে আমার মন। হযরত আয়েশার মনটা একটু ভার হয়ে গেছে। তার কারণ কি বলেন তো দেখি? হযরত আয়েশার মনের একটা ধারণা ছিল যে আল্লাহর নবী আমার বাবার কথা বলবেন, কিন্তু আল্লাহ রাসূল বললেন কার কথা? হযরত উমরের কথা। এই উমর আবার কেমন? যাকে দেখে শয়তান ভয় পেত। উমর যে রাস্তা দিয়ে চলতেন, শয়তান কখনো ওই রাস্তা দিয়ে চলে নাই। একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, দরজাগুলো খোলা, সামনের রাস্তার কিছু দূরে শয়তান দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী দেখতেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন মসজিদের দিকে আসেন, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সরাসরি ধোঁকা, অন্তরের ধোঁকা। শয়তান বিভিন্ন কিসিমে মানুষকে ধোঁকা দেয়, হাজারো প্রকারে শয়তান মানুষের অন্তরের ভিতরে প্রবেশ করে।
তন্মধ্যে সবচেয়ে প্রবেশ করার বেশি প্রক্রিয়া হচ্ছে নেক সুরতে। মনে করা হবে যে এটা আমি নেকের কাজ করতেছি, সওয়াবের কাজ করতেছি। এই নেক সুরতে শয়তান মানুষকে বেশি ধোঁকা দেয়। অনেক সাহাবা মসজিদের দিকে আসলেন, শয়তান ওখানে দাঁড়িয়েই আছে, তার দাওয়াতি কাজ করতেছে। দাওয়াতি কাজ তো দুই রকম। এই দুনিয়ার জমিনে একদল মানুষ আল্লাহর দিকে ডাকে, আরেক দল মানুষ শয়তানের দিকে ডাকে। নতুন সিনেমা হলে যখন ছবি আসে, সেটার অ্যাডভার্টাইজ, সেটার প্রচার করার জন্য মাইক নিয়ে আসে কি আসে না? সেটার পোস্টারিং করা হয় কি হয় না? হাউজি হাউজি জুয়া, ঝুমুর ঝুমুর নাচ আর গান, অমুক জায়গায় যাত্রা যাত্রা, এরকম অ্যাডভার্টাইজ হয় কি হয় না? এরা হচ্ছে শয়তানের দোসর। এরাই শয়তানের পক্ষ থেকে মানুষকে শয়তানের কাজের দিকে আহ্বান করছে। আর যারা আহ্বান করতেছে, ভাই আসেন, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমরা এক সময় ছিলাম না, আজকে আছি, আবার আরেক সময় থাকবো না। এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আল্লাহর আদালতের কাঠগড়ায় আমার দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে। সুতরাং ভাই আসুন, নামাজ পড়ি, নামাজের দিকে আসি। যারা এই আহ্বান জানায়, যারা ইসলামের দিকে আহ্বান জানায়, যারা মানবতার দিকে আহ্বান জানায়, শান্তির দিকে আহ্বান জানায়, কল্যাণের দিকে আহ্বান জানায়, এরা হচ্ছে নবী রাসূলদের অনুসারী। এরা আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর দলের মানুষ। শয়তান দাঁড়িয়ে আছে রাস্তায়। ইতিমধ্যে হযরত ওমর মসজিদের দিকে আসতেছে। হযরত ওমরকে যখন দেখছে শয়তান, দিছে একেবারে ভূত। আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন, দেখে মুসকে মুসকে হাসতেছে। ইতিমধ্যে হযরত ওমর মসজিদে প্রবেশ করেছেন, আল্লাহর নবী মুসকে মুসকে হাসতেছেন। হযরত ওমর এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেন কেন আমাকে দেখে? আল্লাহর নবী বললেন যে একটা মজার দৃশ্য দেখলাম। অনেকক্ষণ যাবৎ শয়তান ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমাকে দেখার সাথে সাথে শয়তান ওইখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেল। সেই উমর, আল্লাহর নবী যার শানে বলেছেন যে আমার পরে যদি আল্লাহ তাআলা আরো অন্য কাউকে নবী পাঠাইতেন, নবুয়তের দপ্তর যদি খোলা থাকতো, তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী করে পাঠাইতেন। সুবহানাল্লাহ। ওমরে ফারুক হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মহান ব্যক্তিত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বললেন, আয়েশা, আকাশের অগণিত অসংখ্য তারকাগুলোর মতো নেকি আছে আমার ওমরের আমলনামায়। হযরত আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন যে হযরত আয়েশার মনটা একটু ভার। জিজ্ঞাসা করলেন যে, আয়েশা, তুমি মন খারাপ করলে কেন? আমি বুঝতে পেরেছি তোমার মনের আকাঙ্ক্ষা ছিল যে আমি তোমার আব্বার কথা বলবো। হে আয়েশা, শুনে রাখো, তোমার আব্বার আমলনামার নেকি এত অগণিত অসংখ্য যে সেটা কারো কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। কেননা হযরত উমরের আমলগুলো যদি, নেক আমলগুলো যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর তোমার আব্বার এক রাতের নেক আমল যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে তোমার আব্বার নেকের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার ভাইরা, সেই নবীর উম্মত হওয়ার গৌরব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আম্বিয়া আলাইহিস সালামগণ দরখাস্ত করেছিলেন, কিন্তু আমি আপনি তো কোনো দরখাস্ত আল্লাহ তাআলার কাছে করি না। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার গৌরব আমাদেরকে দান করেছেন। এজন্য সকলেরই দিল থেকে শুকরিয়া আদায় করা উচিত। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব এবং কর্তব্যের কথা জানিয়ে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি।
উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের উপকারের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে। সেই কল্যাণটা কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং সদা সর্বদা প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবে। সম্মানিত হাজিরিন, একজন মানুষের জন্য সবচেয়ে মঙ্গল, সবচেয়ে কল্যাণ কামনা হচ্ছে ওই মানুষটাকে তার রবের পরিচয় লাভ করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। যেই মানুষটা তার স্রষ্টাকে ভুলে গেছে, যেই মানুষটা তাকে পাঠানোর উদ্দেশ্য সম্বন্ধে ভুলে গেছে, যেই মানুষটা তার দায়িত্ব এবং কর্তব্য ভুলে গেছে, যেই মানুষটা তাকে কোথায় যেতে হবে সেই গন্তব্য স্থানের কথা স্মরণ নাই, ভুলে গেছে, যেই মানুষটা তার সে আখিরাতের পরিণতির কথা ভুলে গেছে, যেই মানুষটা আত্মভোলা হয়ে গেছে, ওই মানুষটাকে সচেতন করে তার স্রষ্টার সান্নিধ্যে পুষিয়ে দেওয়া, রবের পরিচয় লাভ করিয়ে দেওয়া, এই দিকে আহ্বান করাটাই হচ্ছে সবচেয়ে কল্যাণের কাজ। কিন্তু অতীব দুঃখজনক হলেও সত্য, আজকে সত্য, আজকে কল্যাণ, আজকে শান্তি, আজকের সুখ যেন অশান্তির কাছে, অকল্যাণের কাছে, সত্য মিথ্যার কাছে পরাভূত হয়ে গেছে। আজকে সচ্চরিত্রবান ভালো মানুষগুলো অসৎ চরিত্রবান অসৎ মানুষগুলোর কাছে নাস্তেনাবুদ হয়ে যাচ্ছে। আজকে আপনি ভালোর দিকে, কল্যাণের দিকে আহ্বান করবেন, দেখা যাবে কোনো না কোনো একটা সমস্যার সম্মুখীন আপনি হয়ে পড়ছেন। সুতরাং আজকে এই বাস্তবতার প্রেক্ষাপটে আমাদেরকে স্ব উদ্যোগে সৎ এবং কল্যাণের পথে টিকে থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার সাথে আমার কি সম্পর্ক, আমি সেই সম্পর্ক বজায় রেখেছি কিনা, এই জিনিসটা আমাকে উপলব্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বশেষ সূরায় জানিয়ে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। এখানে আল্লাহ তাআলা মানুষের সাথে আল্লাহর কি সম্পর্ক তার একটা পরিচয় তুলে ধরেছেন, যে রব, মানুষের রব হচ্ছেন আল্লাহ। রব কাকে বলা হয়? রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টিই করেন নাই, ওই সৃষ্ট মাখলুকাতটা দুনিয়ার জমিনে জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো, মৌলিক উপাদানগুলো সে চাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। তিনিই হচ্ছেন রব। দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার সাথে সাথে আমার জন্য যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠানোর আগেই সেগুলোর ব্যবস্থা করে রেখেছে। আমার জন্য খাদ্যের প্রয়োজন পড়বে, মায়ের স্তনের ভিতরে আল্লাহ তাআলা দুধের ফোয়ারা সৃষ্টি করে দিয়েছেন। আমার জন্য অক্সিজেনের প্রয়োজন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করে বাতাসের মাধ্যমে সেটা আমার নাক দিয়ে পৌঁছানোর ব্যবস্থা করে রেখেছেন। আমার জন্য পানির প্রয়োজন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে রেখেছেন। আমার জন্য তাপের প্রয়োজন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করে তাপের ব্যবস্থা করে রেখেছেন। সূর্য হচ্ছে পৃথিবীর জমিনে সমস্ত তাপের উৎস, এটা হলো বৈজ্ঞানিক তত্ত্ব। সূর্য যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন তাহলে মেসের দিয়া সলাই একটা কাঠি ওই খুলের সাথে ঘষা দিলে আগুন জ্বলত না। সূর্যের তাপ যদি না থাকতো, এক দুইটা পাথর একত্রে ঘর্ষণ দিলে আগুন
জ্বলতো না। সূর্য যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন, একটা গাছের ডাল আর একটা গাছের সাথে ঘর্ষণ লেগে আগুন জ্বলতো না। চুলার ভিতরে আগুন জ্বলতো না। সমস্ত আলো এবং তাপের উৎস হিসাবে সিরাজাম মুনিরা, উজ্জ্বল একটা আলোক পত্রিকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টিও করেছেন এবং আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি দুনিয়ার জমিনে আসার আগেই ব্যবস্থা করেছেন। সুতরাং তিনি হচ্ছেন আমার রব। তাই আল্লাহ বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, আউযু বিরাব্বিন নাস, তার রবের কাছে যেন মানুষ ক্ষমা প্রার্থনা করে। মালিকিন নাস, আল্লাহ তাআলা দ্বিতীয় পরিচয় দিয়েছেন, আমি হলাম একমাত্র মানুষের মালিক, বাদশাহ, অধিপতি, সর্বময় ক্ষমতা এবং সার্বভৌমত্বের একচ্ছত্র কর্মকর্তা। মালিক হচ্ছে আমি আল্লাহ। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। সুস্থ সবল দেহের একজন মানুষ রাস্তা দিয়ে চলছে, 5 সেকেন্ড পরে কি হবে ওই মানুষটা জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তরতাজা জ্যান্ত সুস্থ সবল দেহের একজন মানুষকে সেকেন্ডের মধ্যে আখিরাতের ঘরে যাত্রী বানিয়ে। বিজ্ঞানের যুগের সমস্ত সায়েন্স, হেলথ ডিপার্টমেন্টের স্বাস্থ্য বিভাগের সমস্ত ডাক্তাররা রিসার্চ করে গবেষণা করে একজন রোগীকে ফেরত পাঠিয়েছে, এর আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এমন রোগীও পৃথিবীর জমিনে সুস্থ হয়ে জীবনযাপন করছে, এমন প্রমাণ বহুত আছে। হাসপাতাল থেকে ফিরে আসতে আর কোনো চিকিৎসা নাই, বলে দেওয়া হয়েছে বাড়িতে নিয়ে যান, যা মন চায় সে যেভাবে খাইতে চায়, যাকে দেখতে চায় একটু খাওয়ান দেখান। কিন্তু দেখা যায় বাড়িতে নিয়ে আসার পরে এই গ্রাম্য একজন কবিরাজের বউ, যার বউ কিছু গাছগাছের ওষুধ খেয়ে লোকটা মোটামুটি একটু তরুতাজা হতে লাগলো, কিছুদিন পরে সুস্থ হয়ে গেছে, আজও পর্যন্ত বেঁচে আছে। এই ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বময় ক্ষমতার অধিকারী মালিক হচ্ছি আমি আল্লাহ। ইলাহিন নাস, মানুষকে যেমন আমি সৃষ্টি করেছি, বেঁচে থাকার অধিকার দিয়েছি, তেমনি ভাবে মানুষ কিভাবে চলবে, কি বিধান মেনে চলবে, এই বিধান দেওয়ার একমাত্র সত্ত্বাধিকারীও হচ্ছেন আল্লাহ। ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা, আইনদাতা। সুতরাং আইন মেনে চলতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই ইলাহ শব্দটাই কালেমা তাইয়্যিবার ভিতরে সংযোজন করে দিয়ে লা ইলাহা, নাই কোনো আইনদাতা, নাই কোনো বিধানদাতা, অর্থাৎ গোলামি পাওয়ার, আনুগত্য পাওয়ার, আমার কাজের মাধ্যমে আমার রবের স্বীকৃতি পাওয়ার অধিকার আর কারোর নাই, একমাত্র আছেন আল্লাহ। সুতরাং আমি গোলামি করব কার? আল্লাহর। আমি আনুগত্য করব কার? আল্লাহর। আমার জীবনের সমস্ত কাজ, সমস্ত আনুগত্য হবে একমাত্র আল্লাহর জন্য। আর যে মানুষটা আল্লাহর এই পরিচয় লাভ করে একমাত্র নিজের জীবনের সমস্ত কাজগুলো, চিন্তা চেতনাগুলো আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে, সেই হয়ে যাবে প্রকৃতপক্ষে আবেদ, সেই হয়ে যাবে আল্লাহর গোলাম। আর ওই মানুষটার জীবনই সফলতায় পর্যভূষিত হবে যেই মানুষটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গোলামের সার্টিফিকেট পাবে। আল্লাহ হচ্ছেন আমাদের মনিব, আমরা হচ্ছি আল্লাহর গোলাম। আজকে আমরা সেই পরিচয় ভুলে গেছি। আর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিচয় লাভ করিয়ে দেওয়া, মানুষকে প্রকৃতপক্ষে আল্লাহর গোলামে পরিণত করা। মানুষ যেন কোনো অবস্থাতে আরেকজন মানুষের গোলামি না করে এর থেকে ফিরিয়ে এনে আল্লাহর গোলাম বানিয়ে দেওয়াই হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে মানুষের কল্যাণমূলক কাজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে জীবনযাপন করবে। এই সামাজিক জীবনে চলাফেরা করার ক্ষেত্রে দুনিয়ার জীবনে হকুল ইবাদের একটা সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন।
যেটা হচ্ছে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের হক, এটাকে বলা হয় হুকুল ইবাদ। আল্লাহর নবী হাদিস পাকে ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রকৃত মুসলমান সেই যে আরেকজন মুসলমান তার হাত এবং জবান থেকে নিরাপদে থাকে। আমি একজন মুসলমান, আমার থেকে যদি আরেকজন মুসলমান বা মুসলিম সমাজ, মুসলমান দেশ যদি আমার হাত এবং জবান থেকে নিরাপত্তা অনুভব না করে, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারলাম না। মূলত মানব অধিকার, মানুষের সাথে কল্যাণমূলক আচরণ, মানুষের সাথে কল্যাণমূলক ব্যবহার, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, মানুষের মুক্তি কামনা করা, মানুষের শান্তি কামনা করা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। যার কারণে ইসলামের মৌলিক অর্থ বলা হয় শান্তি। অতীব দুঃখজনক হলেও সত্য, আজকে এই মুসলমানদের বিরুদ্ধে ইহুদি এবং নাসারা অর্থাৎ গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, তারা ইতিহাসের পাতায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মুসলমানদের চরিত্রটাকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে তাদেরকে জঙ্গি উপাধিতে ভূষিত করছে বিভিন্ন নষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে। আজকে পৃথিবীতে যত অকারেন্স ঘটছে বা ঘটানো হচ্ছে, ঘুরে ফিরে মিডিয়ার জগতে দেখানো হচ্ছে যে এটা মুসলমানদের কাজ। কিন্তু আমরা যারা সচেতন, যারা ইতিহাস পড়েন, অতীতের হাজার বছরের ইতিহাস পড়ে আসতেন, 100, 150, 200 বছরের ইতিহাস পড়ে আসতেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে হিটলার। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে চেঙ্গিস খান, হালাকু খান। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই যুদ্ধগুলি কি মুসলমানেরা করেছিল? মুসলমানেরা করে নাই। এই যুদ্ধগুলো সমস্তটা ইহুদি এবং নাসারাদের চক্রান্তের বলে হয়েছিল। আজকে মুসলমানদের উপরে দোষ চাপানোর জন্য এক শ্রেণীর স্বার্থ সিদ্ধি হাসিলকারী মানুষ প্রত্যেকটা দেশেই, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, তার থেকে আমাদের এই দেশও নিরাপদ নয়। কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, মসজিদ থেকে জুতা চুরি হয়, এই কথাটা আপনারা জানেন কি জানেন না? এটা কিন্তু আমরা সকলেই ভুক্তভোগী। সব মসজিদে দেখা যায় জুমার নামাজ শেষে বের হয়ে 2-1 জোড়া জুতা নাই, এবং ছেঁড়া ভাড়া জুতা যেগুলো সেগুলো চুরি হয় না, মোটামুটি ভালো জুতা যেগুলো সেগুলাই চুরি হয়। কি কোন কথা ঠিক কিনা? এখন মসজিদ থেকে যে লোকটা জুতা চুরি করে নিয়ে গেল, ওই লোকটা কি আসলে মুসল্লি না জুতা চোর? কি কোন কথা বলেন, মুসল্লি না জুতা চোর? ওই লোকটা প্রকৃতপক্ষে জুতা চোর। সে মুসল্লির ভান ধরে, মুসল্লির সাজ ধরে মসজিদে এসেছিল। বেশ কিছুদিন আগেকার কথা, আমি তখন মোল্লাপাড়াতে ঢাকায় গেছি, আসতেছি 7 রাস্তার মোড়ে, হঠাৎ দেখি যে আমার পকেটের ভিতরে একটা হাত ঢুকলো। আমি আর বেশি নড়াচড়া না করে এই বাম হাত দিয়ে হাতটার কবজিতে ধরেছি। এরকম করে যখন কবজিতে ধরছি, ধরার পর মোটামুটি ভিড়ের মধ্যে, তো গাড়িতে প্রচণ্ড ভিড়, ধরার পরে আমি উপরের দিকে তাকাইছি। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মাফ করুক। লোকটার বয়স 60-এর উপরে, দাড়িগুলো সব ধবধবে সাদা, পরনে একটা জুব্বা, মাথায় একটা টুপি, দিছে আমার পকেটে হাত। নিজেই লজ্জিত হয়ে আমি যখন হাত ধরছি, তখন তার কাজটাও সে বন্ধ করে দিছে। অর্থাৎ যে উদ্দেশ্য ছিল টাকা আর ধরে নাই, খালি উপরের দিকে যখন তাকাইছি, বললাম যে মুরব্বী, এটা কি কাজ হইল? আর কিছু বলি নাই। বলেন তো দেখি, তার এই টুপি, তার এই দাড়ি, তার এই জুব্বা,
এটা কি আসলে সুন্নতের উদ্দেশ্যে সে পড়ছে না মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পড়ছে? ঠিক অনুরূপ আমাদের এই দেশে যারা বোমা ফাটাইতেছে, যারা মানুষ হত্যা করতেছে, যারা বিদেশিদের হত্যা করতেছে, যারা খুন খারাপি করতেছে, ছিনতাই করতেছে, হাইজ্যাক করতেছে, রাহাজানি করতেছে, অ্যাসিড নিক্ষেপ করতেছে, দেশে অশান্তি সৃষ্টি করতেছে, এরা ওই জুতাচুরের মতো মুসল্লির ভান ধরে এই দেশে মুসলমানের ভান ধরে মুসলমানদের লেবাস পরে অশান্তি সৃষ্টি করছে। ওই গাটকাটা পকেট মারার মতো তারা সুন্নতের লেবাস ধরেছে। প্রকৃতপক্ষে এরা মুসলমানের অন্তর্ভুক্ত নয়। ইসলাম কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন রাহমাতাল লিল আলামিন উপাধি দিয়ে। গতকালকে কমিউনিটি পুলিশ ও সমাবেশ আমাদের সম্মানিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি এই আমাদের কালিয়াকৈর পৌরসভার উলামায়ে কেরামদেরকে ডেকেছিলেন। সেখানেও আমি কথা বলেছি, এই কথাগুলো বলেছি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করণীয় এই ব্যাপারে অধিক নির্দেশনামূলক কিছু কথা রয়েছে। তো পরবর্তীতে ওনার উপসংহারের কথায় আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে ইতিপূর্বে কি হয়েছে তা আমি জানি না, তবে জেনে রাখেন সঠিক তথ্য ছাড়া কোনো দাড়িওয়ালা, কোনো টুপিওয়ালা, ইসলামের অনুসারী কোনো ব্যক্তিকে এই কালিয়াকৈরে অ্যারেস্ট করা হবে না। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যারা প্রকৃতপক্ষে মাদকসেবী, যারা প্রকৃতপক্ষে সন্ত্রাসী, যারা প্রকৃতপক্ষে মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে, ওই সমস্ত মানুষগুলোকে শনাক্ত করে আমাদের কাছে ধরিয়ে দিন, জানিয়ে দিন, আমরা ধরে নিয়ে আসবো। অন্যায়ভাবে হিংসাত্মক মনোভাব নিয়ে কোনোরকম কোনো মনের ভিতরে কোনো দ্রবী পরিকল্পনা নিয়ে কোনো সৎ মানুষ, ভালো মানুষকে আপনারা পুলিশের হাতে সুপর্দ করার পরিকল্পনা যেন না করেন, এটা উনি সকলের কাছে আহ্বান জানিয়েছেন। তো সুতরাং ভাইয়েরা আমার, হতাশ হওয়ার কিছুই নেই। সত্যের উপরে থাকতে হবে। জাল হাক ওয়া যাকাল বাতিল, মিথ্যা এক সময় এই পৃথিবীর জমিন থেকে দূর হয়ে যাবে, সত্যের আগমন ঘটবেই যদি আমরা সত্যের উপরে নিজেরা অটল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানটাকে মজবুত করে ইমানের দাবি ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। কারণ যতই ভালো হওয়ার চেষ্টা করি না কেন, মানুষ ভালো হওয়ার জন্য সর্বপ্রথম যে আমলের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেটা হচ্ছে নামাজ। অর্থাৎ একজন মানুষ নামাজ পড়া শুরু করলেই ইসলামের অন্যান্য গুণাবলীগুলো তার ভিতরে প্রবেশ করতে থাকবে। দোষের যে বিষয়গুলো তার ভিতর থেকে দূর হতে থাকবে। যেই মানুষটা ৫ ওয়াক্ত নামাজের অনুসারী হতে পারবে না, আল্লাহ তাআলার অন্যান্য হুকুমগুলো তার দ্বারা বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। কাজে আসুন আমরা কল্যাণের দিকে আসি, মঙ্গলের দিকে আসি, সকলেই সচেতন হই, নিজ নিজ পরিবারের প্রতি আমরা খেয়াল রাখি। আমার বালেক সন্তানটা, ছেলেটা কি করতেছে, আমার মেয়েটা কি করতেছে, আমার যুবক ভাই কি করতেছে। রাত বেজে গেছে 12টা, আমি তো ছেলের রুম থেকে অন্য রুমে থাকি, ছেলেটা মোবাইল টিপতেছে, রাত 12টায় সে মোবাইল টিপে কী করে, সে ইন্টারনেটে চলে গেছে, ফেসবুকে চলে গেছে, পূর্ণ ছবিগুলো দেখতেছে, বিভিন্ন রকম নষ্ট ছবির জগতে প্রবেশ করে তার চারিত্রিক পদস্খলন ঘটবে, এমন একটা মনোভাবের সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। এই সমাজে কে কে মদ খায়, কে কে গাঁজা খায়, কে কে অসৎ কাজের ভিতরে আছে, এই সমাজের মানুষগুলো কিন্তু জানেন। কি কথা ঠিক কিনা? তাদেরকে আমাদের বোঝাতে হবে। আমার সন্তানটা ভালো হলো তাই আমি ভালো হয়ে গেলাম তা নয়। আমার একটা প্রতিবেশীর সন্তান যদি সন্ত্রাসী থাকে তাহলে আমি প্রতিবেশী শান্তিতে থাকতে পারবো না। এই জন্য আমার নিজের পাশাপাশি আমার প্রতিবেশীর কল্যাণ আমাকে কামনা করতে হবে। লিতুখরিজান নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্যই তো আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। শুধু আমি ভালো হব। আজকে আমাদের ভিতরে সবচেয়ে এই ব্যাধিটা বড় আকারে দেখা দিয়েছে। আমি শুধু আমাকে নিয়েই চিন্তা করতেছি, আমার ছেলেটাকে ভালো করব, আমার প্রতিবেশীর ছেলেটাকেও ভালো করার জন্য আমার পরামর্শ সহযোগিতা করা দরকার।
এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে ইনশাআল্লাহ সমাজে জীবনযাপন করতে থাকবো। দেখা যাবে যে ইসলামের দিকে আমি যত বেশি এগিয়ে যাবে, শান্তি আমার ভিতরে তত বেশি আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।